গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে সকাল 9টা। দুদিন ধরে কোনো ভিডিও পোস্ট করিনি। কাল একটা ভিডিও পোস্ট করেছি, সেটা হচ্ছে দুদিন আগেকার ভিডিও, সেটা কাল পোস্ট করেছি। তো শরীর মন কোনো কিছুই ভালো নেই, আর সব সময় ভালো আছি দিয়ে ব্লগটা স্টার্ট করি, আর মানে সত্যি ভীষণই খারাপ। তো আমার জেঠি শাশুড়ি মারা গেছে, আজকে 3 দিন হচ্ছে। তো মানে মানুষটা সত্যি ভীষণ কষ্ট পাচ্ছিল। একটা টাইম আসে যে নিজের সন্তানেরাও দেখবে চায় যে না, আমার মা বাবা মানে মারা যাক। কেন বলো তো? কারণ তখন আর মানে মা বাবার ওই কষ্টগুলো না চোখে দেখা যায় না। মানে একটা মানুষ দিনের পর দিন এতটা কষ্ট পাচ্ছে, তখন মনে হয় যে ভগবান হয়তো মানুষটাকে নিয়ে নিলেই হয়তো মানুষটা খুব শান্তিতে থাকবে, এরকম একটা ব্যাপার। তো আমার জেঠি শাশুড়িও 2 বছর ধরে ভীষণ কষ্ট পাচ্ছিলেন, প্যারালাইসিস মতো হয়ে গেছিলেন। তো যাই হোক, সবাই ওনার শান্তি কামনা করো আত্মার। আর আমার মেয়ের শরীরটা ভীষণই খারাপ ছিল, কিন্তু মেয়ে এখন ভালো আছে। তার মধ্যে আবার আমার শরীর খারাপ করেছে। তোমরা সবাই জানোই যে অসহ্য পালাটা অনেকটাই কষ্টকর একটা ব্যাপার। আর আমার শ্বশুরবাড়ির নিয়মে মানে 3 দিন আর কি সারাদিন না খেয়ে থাকতে হয়, রাত্রে তারা দেখে ফল জল খেতে হয় আর কি। তো যেহেতু আমার শরীরটা একটু খারাপ, আমাকে ধরো মেডিসিন নিতে হচ্ছে, তো সেই জন্য আমাকে কিন্তু একটু হালকা পাতলা কিছু খেতে হচ্ছে। মানে হালকা পাতলা বলতে এখন তো তোমার আটার জিনিস অনেক কিছু নিয়ম থাকে, তেল হলুদ শাক, তারপরে আটা ময়দার জিনিস এইসব কিছু খাওয়া যায় না, মানে অনেক রকম নিয়মকানুন থাকে, তোমরা সবাই জানো সেটা। তো ওই জন্য ওষুধ খাওয়ার আগেও একটু কিছু না কিছু একটুখানি মুখে দিয়ে ওষুধটা খেতে হচ্ছে। এখন আমিও আগের থেকে একটু ভালো আছি। ঠান্ডা তো অনেক দিন থেকেই লেগেছিল, আর এই ঠান্ডার সাথে জ্বর, এটা তো একটা বিশ্রী ব্যাপার। তো দুদিন ভিডিও করিনি, আজ থেকে আবার স্টার্ট করলাম। আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ, মানে একদিকে একটু মন মেজাজটাও খারাপ ছিল। আর হ্যাঁ, সবাই বলবে দিদিভাই তুমি যাওনি, মানে আমার জেঠি শাশুড়ি মারা গেছিলো সন্ধ্যার দিকে মারা গেছিলো। তো এখান থেকে তো আমার পক্ষে যাওয়াটা সম্ভব না, না আমি ভেবেছিলাম সকালবেলায় যাব। তারপরে সকালে মা ফোন করে বললো যে জেঠিমা রাত্রেই আর কি সৎ কাজ করে দিয়েছে, রাত্রেই নিয়ে চলে এসেছিল, আর ওনারা সকালের মধ্যে পৌঁছে গেছে। তো সেই জন্য আমি দেখলাম যে আমার মেয়েরও ধরো স্কুলে এখন তো বুঝতেই পারছো এক্সামের টাইম, একটা ভীষণ চাপ আছে। তো ওই জন্য আমি দেখলাম যে আমাকে তো ধরো কালকে যেতেই হবে, কালকে ওখানে একসাথে একটা হব্বিসির ব্যাপার আছে। তো ওই জন্য আমি দেখলাম যে মানুষটা থাকলে হয়তো একবার শেষ দেখাটা দেখতে যেতাম, যেহেতু সৎ কাজটা হয়ে গেছে রাতে, আর রাত্রে তো আমার পক্ষে একা যাওয়া সম্ভব না। তোমরা সবাই যেন আমি একা থাকি মেয়েকে নিয়ে, আর ওইদিকে রাস্তাটাও ভীষণ খারাপ। তো কালকে যাব, আর দেখা যাক কি হচ্ছে। সবাই দেখতে থাকো ব্লগটা। ঘরের অবস্থা খুবই খারাপ, আস্তে আস্তে যতটা পারছি ততটা গোছাবো। তো এই বেডশিটটা পাতা আমার 2 দিন হলো। আমি মনে মনে ভাবছিলাম যে বেডশিটটা কেচে দেব, তো যেদিন আর কি ভাবা সেই দিনই আর কি হয়ে গেল। তো কিছু করার নেই, এখন ধরো কাচাকুচো করতে হয় না। আমাদের নিয়মে এক একজনের নিয়ম এক এক রকম। অ্যাকচুয়ালি কী বলো তো, মানে মেন কিন্তু নিয়ম একটাই, কিন্তু আমরা এক একজন এক এক রকমের নিয়ম রীতি পেলে পেলে আসছি, মানে বংশ পরম্পরায় ধরে। তো সেগুলোই মানুষের এক একজনের এক এক রকম নিয়ম নীতি হয়ে গেছে। আসলে মেন শাস্ত্র অনুযায়ী কিন্তু সবার এক রকমই নিয়ম হওয়া দরকার, কিন্তু কিছু মানুষ কিছুকে বাদ দেয়, কিছু মানুষ কিছু জোরে, এই জন্যই আর কি নিয়মগুলো আলাদা রকমের হয়ে যায়। তো এটা ভাবছি যে এত তাড়াতাড়ি চেঞ্জ করলে হবে না, কারণ একটা একটা করে যদি 2 দিন পর পর চেঞ্জ করতে থাকি তাহলে 5-6টা বেডশিট আমার সব জমা হয়ে যাবে। এখন তো কাচতে পারবো না, তো কষ্ট মষ্ট করে হলেও এখন বেডশিটগুলো আমাকে মোটামুটি এই মানে যতদিন আমাদের অসুস্থ থাকবে ততদিনে আর কি আমাদের 3-4টের মধ্যেই আর কি মানে চেঞ্জ করতে হবে, মানে 4-5 দিন পর পর আর কি চেঞ্জ করতে হবে। তো আজকে এটাই পাতা থাক। আর আজকে অনেক কাজ আছে, প্রচুর পরিমাণে কাজ আছে, কিচ্ছু করা হয়নি। তো চলো কাজগুলো একে একে টুকটাক করে করতে লাগি, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বেশি আমার যে জায়গাটা নোংরা হয় সেটা হচ্ছে এই জায়গাটা। এই সাইডে একটা বারান্দাতেই বড় একটা জানলা টাইপের বক্স করে দেওয়া আছে, এখানে আমি টুকটাক জলের ঢপ, বাসন কোসন, বোতল টোতল এইসবগুলো রাখি। তো এই জায়গাটা না মানে 2 দিন অন্তর অন্তর কী করে কি জানি এত ধুলো নোংরা হয়। তো আজকে ভাবছি এই বোতল টোতল যা আছে আর কি, জলের ঢপ টপ সব নামিয়ে ভালো করে এটা স্কচব্রাইট দিয়ে, মানে বাসন যেমন করে মাজে আর কি সেরকমভাবে ভালো করে ঘষে মেজে এটাকে পরিষ্কার করব। একদম সামনে তো, আর বাসনে দেখবে একটা এক্সট্রা জল থাকে। এবার আমি যেহেতু জল শুদ্ধ বাসনগুলো ওইদিকে আর রাখি না, মানে এখানে এসে রাখি। এখানে আসলে এই নিচটা জানলার যে ফাঁক দেখছো এইদিকে একটু ঢাল করা আছে,
তো এই ঢালটা দিয়ে কী হয় বলো তো, জলটা বেরিয়ে চলে যায়, বাসনগুলো শুকিয়ে যায়। আর আমার যে রান্নাঘরে যেটা আছে ওটাতে জলটা শোকাতে চায় না। আর এদিকে যে খুব সুন্দর সকালবেলা একটা রোদ আসে, আর রোদে জানলাটা না খুলে দিলেও কিন্তু একটা আলাদা রকমের তাত আছে, মানে তাতটা আর কি আসে। তো এই দেখো, এটা মানে মোটামুটি একদম ডিপ ক্লিন করেছিলাম দুর্গাপুজোর মধ্যে। তারপরে তো উপর ক্লিন তো প্রায়ই 2-3 দিন পর পর করা হয়ে যায়, কিন্তু এরকম ডিপ ক্লিন করা হয় না। তবে শীতকালে একটা সুবিধা আছে জানো তো, ফাঁকা জায়গা হলে আমরা ভাবি হয়তো খুব সুন্দর, মানে মানে গরমকালে যেমন হাওয়াটা আসে শীতকালেও হাওয়াটা আসবে, কিন্তু এটা একদমই ভুল কথা। রোদ হচ্ছে মেন জিনিস। তুমি যতই ঘুপচি ঘর হবে, তোমার রোদ না ঢুকলে কিন্তু ভীষণ ঠান্ডা, মানে একদম কনকনানি ঠান্ডা হয় সেই সমস্ত বাড়িগুলো। আর এই বাড়িটা যেহেতু মানে ফাঁকা মাঠের মাঝখানে, সকালবেলায় উঠেই একদম টানা একটা রোদ পড়ে। আর বিকাল হওয়ার পরপরই আমি দরজা জানলাগুলো সব বন্ধ করে রেখে দিই। ঘরগুলো এত গরম মানে হয়ে থাকে না, মনেই হয় না যে না শীতকাল পড়েছে, মানে বোঝাই যায় না যে শীতকাল পড়েছে বলে। আজকে ভিডিওতে আমার গলার সাউন্ডটা তোমাদের একটু অন্যরকম লাগতেই পারে, তার একটাই কারণ আমি হচ্ছে হাঁটতে হাঁটতে ব্লগিংটা মানে এডিট করছিলাম আর কি, ব্লগটাকে। তো এখন পুরোপুরি রাস্তায় বসে আর কি ধরো এডিটিং করছি। আজকে মেয়ের ক্যারাটের, তোমরা সবাই জানো, এর আগের দিন বলেছি আর কি যে বেনারসে আমার মেয়ের আর কি খেলা পড়েছে, তো ওখানে যাব। তার জন্য আর কি এখন প্রত্যেক দিন প্র্যাকটিস হবে, তো প্র্যাকটিসে তো নিয়ে যেতেই হবে। কাল তো নিয়ে যেতে পারিনি, শরীরটা খারাপ ছিল, তো আজকে যার জন্য নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে কী বলো তো, আজকে আমার কাজ করতে না একদমই ইচ্ছা করছে না। মাঝে মাঝে দেখবে মানে সে কি বলবো, মানে তোমার কোনো কিছুর ইচ্ছা না থাকলেও মানে কি বলবো, অবৈধভাবে বিয়ে দিলে যেমন হয় বাবা মা, কিছু কিছু ছেলে মেয়ে দেখবে বিয়ে করার ইচ্ছা নেই, তারপরেও তাকে বিয়ে করতে হয়। এখন আমার যেমন কাজ করার ইচ্ছা নেই, তারপরেও আমাকে কাজ করতে হচ্ছে। সেই বিয়ে করাটা ঠিক যতটা কষ্টদায়ক একটা মুহূর্ত, এই আমার কাছে ওই কাজ করাটা ঠিক এখন এতটাই কষ্টদায়ক মুহূর্ত। তো যাই হোক, আজকে একটু তোমাদের সমস্যা হতে পারে, কারণ আশেপাশে যেহেতু প্রচুর পরিমাণে মোটরসাইকেল বাইক যেতেই আছে, কারণ আমি ধরো ইন্দ্রপ্রস্থে বসে আছি। আর এখানে তো একদম আমাদের বহরমপুরের আর কি প্রপার জায়গা বলতে পারো ইন্দ্রপ্রস্থ, আর গোড়া বাজারটা, খাগড়া তো আছেই তার সাথে। আর আমরা যে দিকটায় থাকি এটা হচ্ছে নামেই সিটি অ্যাকচুয়ালি, মানে সব কিছু হাতের নাগালের মধ্যে আমরা পাই, এটাই ফ্যাসিলিটি। তাছাড়া জায়গাটা তো দেখেছো একদমই ফাঁকা মাঠের মধ্যে, না রাস্তাঘাট উন্নত, মানে গ্রামে থেকে শহরের ফ্যাসিলিটি পাওয়া, সেটা হচ্ছে আমাদের জায়গা। তো যাই হোক, অনেকেই আমাকে কমেন্ট করে, দিদি তুমি ভাড়াতে এসছো, প্রত্যেক মাসে মাসে এতগুলো টাকা দিয়ে ভাড়া থাকছো, তাও কেন এমন জায়গায় ভাড়া আছো, তুমি তো ভালো জায়গাতে চলে যেতে পারো, এত কষ্ট করার কী দরকার যেহেতু তুমি ভাড়াতে আছো। আসলে কি বলো তো, কিছু কিছু পরিস্থিতি এমন হয়ে যায় না, যেগুলো হয়তো মানে শেয়ার করাটাও সম্ভব হয়ে ওঠে না, কিংবা অনেক রকমের পরিস্থিতি আছে। যখন প্রথম এসেছিলাম তখন তো এতটা সব কিছু চিনতাম না, মানুষের চিনতে জানতেও অনেকটা টাইম লাগে জানো তো। আমার বর মানে যখন এখন আর কি যখন আসে, মানে আমি বাইক নিয়ে ঘুরতে বেরোলে, আমিও যখন ওকে রাস্তা চেনাই কোথাও গেলে, ও বলে বাবা তুমি এত কিছু কি করে চিনলে। আমি বলছি দেখো, মেয়েকে নিয়ে কিন্তু আমিই থাকি, কারণ আমার বরের মেন সিটি বহরমপুর হতে পারে, কিন্তু ও যেহেতু বহরমপুর থেকে অনেকটা দূরেই মানুষ হয়েছে, ওদের ওখানেই স্কুল কলেজ সমস্ত কিছু ধরো ওদের ওইখানেই, মানে বহরমপুরে ওদের আসা যাওয়াটা খুবই কম, ওই জন্য ও কিন্তু এখানকার কিছুই চেনে না। মানে এখানে আসার পরে টুকটাক যা চিনেছে, আর টুকটাক ধরো আমি যা মানে আর কি যেটুকুনি ওর থেকে বেশি চিনে গেছি, কারণ আমি ওর থেকে বেশি সময় ধরে আছি এখানে। হয়তো আসার পর থেকে খুব বেশি হলে 3-4 মাসও কাটিয়েছে, কিন্তু আমি দেখতে দেখতে 2 বছর হয়ে গেল এখানে কাটিয়েছি। তো দেখো, বাসন কোসন মেজে জায়গাটাকে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে ছাগলটাকে একটা পাতা খাওয়াতে গেলাম, কিন্তু ছাগলটা ভয়ে পালিয়ে গেল, কারণটা তোমাদেরকে বলছি। তো পাতাটা যেহেতু হাতে দিয়েছি, ও খায়নি বলে আমার ভীষণ খারাপ লাগছে যে না, পাতাটা আমি কলা পাতাটা ভাত খাবো বলে কেটেছিলাম, তারপরে আবার আমি শুকিয়ে গেছে বলে ওকে খেতে দিলাম, ও আর পেলো না। ঠিক ও খেতে যাবে সেই সময় দিদি জলটা ফেলেছে, আর ও ভয় চলে গেছে, মনে করছে মানে আমাকে হয়তো ধরবে। ওরাও তো পশু, ওদেরও তো ভয় আছে। আর আমার মাথাটার অবস্থা দেখো, এখন এরকমই মাথার অবস্থা থাকবে, আমার কিছু করার নেই, কী করবো বলো, চলো কাজ করে নিই। যাই হোক, রান্না না করলে খেতে পাবো না, রান্না চাপিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আলু বেগুন পোস্ত হবে, মানে এখন মানে পোস্ত আমাদের বাড়িতে ধরো এখন কন্টিনিউ হতেই থাকবে। কি রান্না করব বলো, কিছুই তো রান্না করার নেই। আর মেয়ে তো এই সব খাবার দেখে একদম ওর মাথা গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, পোস্ত 1 প্যাকেট ছিল, সেটা ফুরিয়ে গেছে, তো আজকে আবার 1 প্যাকেট এনেছি। অল্প কটা ছিল, এই কটাতে একটু কম হয়ে যেত, এই জন্য আর একটু বেশি করে আর কি দিয়ে দিলাম। তো এই দেখো, এখন এইটা শিলে বাটবো। শিল কিন্তু আমার নেই, মানে এখানে আর কি আমার শিল নেই,
দিদিভাইয়ের কাছ থেকে শিলটা নিয়ে আসলাম, কারণ দিদিদের শিল আছে, দিদি শিলটা ব্যবহার করে না। তো আমি বললাম দিদি আমি এই কদিন একটু পোস্ত টোস্ত, ধরো এমনি তো কিছু বাটার নেই, পোস্ত টোস্ত মিক্সিতে না বাটা হয় না, অল্প পোস্ত। তো দিদি বললো ঠিক আছে, শিলটা তো পড়ে আছে, তুমি নিয়ে যাও তাহলে। তো আমি সেই মতো শিলটাকে নিয়ে আসলাম। বাটাবাটি করার জন্য যতই মিক্সি থাক, একটা শিল থাকা খুবই দরকার। আজকের ভিডিওটা দেখতে ঠিক তোমাদের কতটা অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, কারণ আমি এখানে বসে থাকতে থাকতে আমারই কান মাথা ধরো ঝালাপালা ধরে যাচ্ছে, তাহলে তোমাদের কি পরিমাণ খারাপ অবস্থা হচ্ছে কানের সেটা তো বুঝতেই পারছি। আর একদমই রাস্তার উপরে বসে বসে এডিট করছি, কারণ ভিডিওটা যদি এডিট না করি না তাহলে আর তোমাদেরকে পোস্ট করতে পারবো না। আর ধরো কিছুদিন ধরে ভিডিও ঠিকঠাকভাবে পোস্ট করাও হচ্ছে না, এটা একটা বড় সমস্যা। তো একটু চেকে দেখলাম না, লবণটা একটু কম হয়েছিল। আর তরকারিটা হয়তো অনেকেই বলবে এঁটো হয়ে গেল, কারণ আমার এই তরকারিটা তো আমি ছাড়া আর কেউ খাবে না। তো প্রত্যেক দিন এরকম হয় না, আজকে একটু এঁটো হয়ে গেল, আর কি করব, কারণ এইসব তরকারি আর আমরা ছাড়া আর কেউ খাবও না, তার কথাও না। স্কুল থেকে বাড়ি আসার পরে দুজন মিলে এরকমভাবেই হুজ্জুতি করে, কারণ দুজনই দুজনকে অনেকক্ষণ পরে দেখে, তো ওই জন্য আনন্দে পুরো পাগল হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা ছোটোখাটোর মধ্যে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে।